আসসালামু আলাইকুম। আজকের এই পথ শিশুদেরকে নিয়ে যে অনুষ্ঠানটা আমরা সাজিয়েছি, এর পিছনে অনেকগুলি নাম ছিল, যারা আমাকে অনুপ্রেরণা করে সবসময় এই ধরনের কাজে। ফিনান্সিয়াল সাপোর্টটা যেটা দেয়, এটাই সবচেয়ে বড় সাপোর্ট। আমার বস সৈয়দ মিদাদুর রহমান, ওনার সহধর্মিণী, উনি আমাকে অনেক এসব ব্যাপারে অনেক হেল্প করে, অনেক উৎসাহ দেয়। আর হচ্ছে আমার ম্যাডাম সৈয়দা গুলসান আরা, সাবেক জুলেখানগরের এমডি। আর আমার এক প্রবাসী বন্ধু রাজু, ও আমাকে এইসব ব্যাপারে প্রায় সময় ফোন বন্ধু করতে চাইলে আমাকে বলিস। ওদের অনুপ্রেরণায় আমি এইসব করার সাহস পাই। তবে আমরা এই প্রোগ্রামটা বাদ দিয়ে দিয়েছিলাম, কারণ আমি হতাশ হয়ে গিয়েছিলাম যে আমার কিছু বন্ধুবান্ধবকে বলছিলাম, কিন্তু কারোর থেকে সঠিকভাবে পাচ্ছিলাম না সহযোগিতা। আর এই পথ শিশুগুলোকে জোগাড় করা, কারণ আমি তো চাকরি করি, বাদ দিয়ে দিয়েছিলাম। বাবুল নামে একটা ছেলে, ওই যে সাদা পাঞ্জাবি পরা, ও আমাকে এই ব্যাপারে অনেক বেশি হেল্প করছে। বলছে, রাজু ভাই আপনি এটা করতে চাইতেছেন, অবশ্যই করবো, আমি আছি, আমি কষ্ট যেভাবে পারেন জোগাড় করব। এই কয়দিন সে অক্লান্ত পরিশ্রম করছে, এবং আজকে সকাল 6টা থেকেও এদের পিছনে, কারণ যা পথ শিশু তো, এদেরকে জোগাড় করা অনেক কষ্ট, বুঝাই আনা। যাক, তারপর আমরা জানি না কীভাবে কতটুকু করতে পারছি, কারণ আমাদের কোনো সংগঠন না, আমরা মন খুলে করতে চাই যে, জানি না কীভাবে গোছাই করতে পারছি নাকি। তবে আজ কিছু বলার কারণ আর দেওয়ার কারণ হচ্ছে, ফেসবুকে আমরা সামান্য, অনেক সামান্য, মাত্র কত 6-7 হাজার টাকা খরচ হয়েছে আমাদের, এদেরকে খাবার টাবার সব কিছু মিলে। সমাজের বিত্তবান লোকেরা যদি চায় আমাদের দেশ এই পথ শিশু থাকবে না, সবাই যদি দায়িত্ব নেয়, কোনো ব্যাপারই না। ওকে, সবার শুভবুদ্ধি হোক, এটাই কামনা করি। আল্লাহ হাফেজ। ঠিক আছে নি? তোমরা খেলছো নি? আনন্দ পাচ্ছ নি? মাশাআল্লাহ। এরকম প্রথম খেলতে চাও নি? সবসময় আনন্দ পেতে চাও নি? আচ্ছা, খুব সুন্দর কথা। তো দেখো, আমাদের প্রিয় নবী হুজুর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি শিশুকালে বাপ মা হারাইছে। ঠিক আছে নি? উনার কোনো কত জনপ্রিয়তা হয়ে গেছে লাস্টে, কেন জানেন? উনি তো নবী হই, নবীর কারণে। ঠিক আছে নি? আমরা নবীর উম্মত, নবীর উম্মতই সবাই। তো আমরা কেউ মনে করেন যে নবীর উম্মত ছাড়া নয়। তো তোমাদের মতো কিছু শিশু আছে, তোমরা মনে করো নিজে নিজে শেষ করে দিতে চাইতেছ। ঠিক আছে নি? না, শেষ করবা না। তোমরা এরকম বিনোদন করবা, বিনোদনে আসবা, তোমরা এরকম মনে করো তুমি খেলবা, ঠিক আছে নি? আনন্দ করবা। তোমরা ইচ্ছা করলে তোমরা স্কুলে ভর্তি তোমার লেখাপড়া করতে পারবা। ঠিক আছে নি? ওই সুযোগ আছে ইনশাল্লাহ। তবে একটা কথা, আজকের এই আয়োজন যারা করছে তার জন্য দোয়া করবা। আর তোমরা সবসময় এরকম যেন মনে করো একটু খেলাধুলা করতে পারো, ভালো হয়ে চলতে পারো। ঠিক আছে নি? তোমরা সবসময় ওই মন মর্জি হয়ে থাকবা। তোমরা খারাপ কাজে কেউ যাইও না, তোমরা নেশার ভিতরে কেউ যাবে না। ঠিক আছে নি? এগুলো খারাপ, তোমরা মানুষ। ঠিক আছে নি? তো যাই হোক, আল্লাহ হাওয়ালা তোমাদের জন্য আমার দোয়া রইল। আপনাদেরকে আরো ভালো কিছু করার জন্য আমাদের জন্য দোয়া করবেন। আপনাদেরকে আমি সকাল থেকে অনেক কষ্ট দিছি বা অনেক কষ্ট করে জড়ো করছি, কেউ চলে গেছে, পারি না, আবার টুকাই আনছি। ঠিক আছে না? আমার একটা কষ্ট হয়েছে, কিন্তু আমার কষ্টটা তখন সফল হবে যখন রাজু ভাইয়ের কষ্টটা তখন সফল হবে যে আপনারা এখান থেকে 2-4 জন যদি আমরা পড়ালেখা করাইতে পারি, ভালো বানাইতে পারি, তাহলে আমাদের কষ্টটা সফল হবে। এটা থেকে আমরা ঐক্যবদ্ধ সবাই। ঠিক আছে, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আগামী প্রোগ্রামেতে আপনাদের ফ্যামিলিও টুকায় বাইর করা হবে, তাদেরকে একটা কিছু করার জন্য আমরা চেষ্টা করবো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।